এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দেবেন। মির্জা ফখরুল। শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বললেন নাহিদ। জামায়াতের নির্বাচনী বাস ক্যাম্পেইন শুরু। রাজশাহীর জনসভা, মঞ্চে তারেক রহমান। পডকাস্টে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন তারেক রহমান, মাহদি আমিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি রাজনীতি করে ব্যবসা করে না, বরং বাপের জমিজমা বিক্রি করেই রাজনীতি করতে হয়। তিনি বলেন, বাপের জমিজমা যা ছিল তার অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের শালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমরা ভিক্ষা বা দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। এজন্য আমাদের প্রশিক্ষণ নিতে হবে। আমাদের ছেলেরা শুধু পাশ করে কিন্তু চাকরি পায় না। প্রশিক্ষণ নিয়ে বিদেশে গিয়ে ভালো আয় করা সম্ভব, এই দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, গত 15 বছর আমরা এসব কথা বলতে পারিনি। আমাদের ওপর নির্যাতন হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমেই উন্নয়ন হবে। স্থানীয় উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, সবজি সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে, নারীদের জন্য কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। বুধবার 28শে জানুয়ারি দিবাগত রাত 9:45টার দিকে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা জামায়াতের আমির হাফিজুর রহমান। রেজাউল করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার 29শে জানুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নাহিদ ইসলাম বলেন, শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপির সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় জামায়াতে ইসলামীর শ্রীবরদী উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। রাজধানীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিরপুর -10 এলাকায় মাল্টিমিডিয়া নির্বাচনী বাস উদ্বোধনের মাধ্যমে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার 29শে জানুয়ারি সকালে নির্বাচনী বাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির বলেন, দেশের সম্পদ ও সম্মান যাদের হাতে নিরাপদ, আগামী 12ই ফেব্রুয়ারি দেশের চাবি তাদের হাতেই উঠবে। তিনি বলেন, দেশবাসী পরিবর্তন চায় এবং জামায়াতে ইসলামী দেশের মানুষের বিজয় নিশ্চিত করতে চায়। তার ভাষায়, জামায়াত বিজয়ী হলে নির্বাচনে 18 কোটি মানুষ বিজয়ী হবে। ডা. শফিকুর রহমান আরও বলেন, আগামী 13 তারিখ থেকে বাংলাদেশ একটি নতুন অভিযাত্রায় এগিয়ে যাবে। তিনি অভিযোগ করেন, জনগণের প্রতি আস্থা না থাকার কারণেই শেরপুরে হামলার ঘটনা ঘটেছে। এ সময় তিনি ঢাকা -15 আসনের স্থানীয় ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী বাস ক্যাম্পেইনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় জামায়াতে ইসলামীর প্রচার কার্যক্রম পরিচালনা করা হবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে। দীর্ঘ 22 বছর পর রাজশাহীতে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে মাদ্রাসা মাঠের মঞ্চে উঠেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার 29শে জানুয়ারি দুপুর 2টার দিকে তিনি মঞ্চে উঠলে নেতা কর্মী ও সমর্থকদের করতালিতে মাঠ মুখরিত হয়ে ওঠে। তারেক রহমান হাত নেড়ে জনতার শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনী প্রচারের অংশ হিসেবে দুপুরে আকাশপথে রাজশাহী বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারম্যান। এরপর তিনি সুফি সাধক শাহ মখদুম রহ এর মাজার জিয়ারত করেন। এর আগে সকাল 11:30টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বেলা 12:30টার মধ্যেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ কানায় কানায় ভরে যায়।
রাজশাহী মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতা, কর্মী ও সমর্থকরা সমাবেশে যোগ দেন। পাশাপাশি নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে বাসযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী রাজশাহীতে আসেন। মাঠের মঞ্চের দুই পাশে বড় পর্দা স্থাপন করা হয়েছে। এছাড়া মাঠের কোণায় আরও দুটি বড় পর্দা বসানো হয়েছে যাতে দূর থেকে সমাবেশে অংশ নেওয়া মানুষজন মঞ্চের কার্যক্রম সরাসরি দেখতে পারেন। এই জনসভায় রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার মোট ১৩টি সংসদীয় আসনের বিএনপি প্রার্থীরা অংশ নিয়েছেন। পডকাস্টের মাধ্যমে দেশের মানুষের সামনে নিজের রাজনৈতিক চিন্তাদর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এই উদ্যোগের মাধ্যমে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। তিনি জানান, সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান শিরোনামে একটি পডকাস্ট শো চালু করা হচ্ছে। এই পডকাস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তার রাজনৈতিক দর্শন, চিন্তা ভাবনা এবং রাষ্ট্র পরিচালনার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন। মাহদী আমিন বলেন, এই আয়োজন কেবল একমুখী বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং সাধারণ মানুষের কথা শোনা, তাদের অভিজ্ঞতা ও প্রত্যাশা অনুধাবন করা এবং বাস্তবতার আলোকে দেশ পরিচালনার পরিকল্পনা তুলে ধরাই এই পডকাস্টের মূল লক্ষ্য। তিনি এটিকে জনগণের সঙ্গে সরাসরি ও নিয়মিত সংলাপের একটি ঐতিহাসিক উদ্যোগ হিসেবে আখ্যায়িত করেন।